নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু মধু ব্লগস। তো আজকে চলে এসেছি আবার একটা রান্নার ভিডিও নিয়ে। তো আগের দিন তোমরা দেখতে পেয়েছো আমি মটরশুঁটির ঘুগনি বানিয়েছি। এবার সেই দিনই আমি আরেকটা রেসিপিও করেছি, কিন্তু দুটো রেসিপি দেওয়া সম্ভব হচ্ছিল না বলে আজকে দিচ্ছি। তার সাথে খাওয়ার জন্য আমি বানিয়েছিলাম ডালপুরি। সেই ডালপুরির রেসিপিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ডালপুরিটা তৈরি করতে আমার যেটা লাগছে, এই যে ছোলার ডাল, 2 কাপ ছোলার ডাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নেব। তো আমি ডালগুলো পেস্ট করতে দিয়ে দেবো। তো ডাল বাটাটা আমার রেডি হয়ে গেছে। ডালটা তো বাটা হয়ে গেছে, একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার পুরটা রেডি করে নেব। গ্যাসটা ধরিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু সামান্য সাদা তেল, দিয়ে দেবো অল্প করে কালো জিরে। এবার দিয়ে দেবো এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা পেস্ট। দিয়ে দেবো সামান্য একটু জল, দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো সামান্য একটু হলুদ, দিয়ে দেবো অল্প করে চিনি। এবার দিয়ে দেবো যে ছোলার ডালটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো সব মশলাগুলোর সাথে আমি ডালটা সুন্দর করে মিশিয়ে নিই। এটা অনেকটাই শুকনো শুকনো হবে, ঝরঝরে। তো এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি ময়দা মাখানোটা দেখিয়ে দিই। তো পুরটা তো দেখতেই পেলে আমি রেডি করছি। ওইদিকে পুরটা হতে থাকুক আর এদিকে আমি ময়দাটা মাখিয়ে রাখি। তো ময়দাটা মাখার জন্য আমার ময়াম দিতে সাদা তেল লাগবে, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ, দিয়ে দেবো সামান্য একটু চিনি। ময়দাটা আমি ময়াম দিয়ে নিই। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমি এভাবে মাখিয়ে নিয়েছি। আমি একটু তেল মাখিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ময়দাটা। হাতে একটু তেল নিয়ে নিলাম। এবার সুন্দর করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। তো পুরটা আমার এরকম ঝরঝরে হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার ভাজা মশলাটা আমি উপর দিক থেকে ছিটিয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেছে পুর আমার। পুরিগুলো ভাজার জন্য আমি আর একটা কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সাদা তেল। এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা থেকে ছোট ছোট লেচি করে নেব। খুব ছোট না, মোটামুটি এরকম লেচি করে নেব পুরগুলো ভরার জন্য। পুরগুলো ভরার জন্য আমি এই লেচির মধ্যে একটু জায়গা করে নেব। পুরগুলো অল্প করে দিয়ে এর মুখটা বন্ধ করে দেবো। বেলনিতে একটু তেল মাখিয়ে নিয়েছি। আর আমি যেহেতু এরকম কি বলে এটাকে, গ্রানাইট, তো আমি মেঝেতে এইভাবেই রুটি বেলতে ভালোবাসি। তো এবার আমি পুরিগুলো বেলে নেব। আস্তে আস্তে বেলতে হবে, খুব চাপলে এটা পুরটা বেরিয়ে আসবে। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলছে, আরো ফুলবে। এক পাশে উল্টে দিই। আমার এটা হয়ে গেছে, আমি তুলে নেব। এক এক করে আমি পুরিগুলো এভাবে ভেজে নেব। তো আমার সব ডাল পুরিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব।
তো কেমন লাগলো আজকের ডাল পুরি রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক। ভিডিওটা তোমরা দেখেছো যে আমি মটরশুঁটির ঘুগনিটা করেছি, আর এই ভিডিওটাতে দেখলে তোমরা ডাল পুরিটা আমি কেমন করেছি। দেখো কতটা সফট হয়েছে, আর তোমরাও বাড়িতে তৈরি করে খেও। টাটা।